কোথায় গেল আইপিএলের ফ্যানেরা? তৈরি হয়ে যাও ভাই। চ্যাম্পিয়ন ট্রফির আগেই আইপিএল গভর্নিং কাউন্সিল আইপিএল 2025-এর ফুল শিডিউল অ্যানাউন্স করেই দিল বন্ধুরা। মানে তারা কোনো দেরি করেনি, আগেভাগেই তারা চ্যাম্পিয়ন ট্রফির আগেভাগেই শিডিউলটা অ্যানাউন্স করে দিয়েছে। তার কারণ চ্যাম্পিয়ন ট্রফির ঠিক পরেই কিন্তু আইপিএল 2025 শুরু হতে যাচ্ছে। তো আইপিএল 2025 এবার শুরু হবে 22শে মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে। আর প্রথম ম্যাচেই মুখোমুখি হবে বন্ধুরা কেকেআর ভার্সেস আরসিবি, একটা হাই ভোল্টেজ ম্যাচ। হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল। আর এবারের আইপিএলটা শেষ হবে 25শে মে, সেটাও কিন্তু কলকাতার ইডেন গার্ডেন্সে হবে। 10টা টিম একে অপরের সাথে মোট 14টা করে ম্যাচ খেলবে প্রত্যেকটা টিম। প্রথম ম্যাচ থেকে শুরু করে ফাইনাল ম্যাচ পর্যন্ত মোট 74টা হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু আমরা দেখতে পাবো এবারের আইপিএলে। যেখানে বন্ধুরা 20 মে প্রথম কোয়ালিফায়ার ম্যাচটা হায়দ্রাবাদে হবে এবং 21শে মে এলিমিনেটর ম্যাচটাও কিন্তু হায়দ্রাবাদে হবে। 23শে মে সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচটা ইডেন গার্ডেন্সে হবে এবং 25শে মে আইপিএলের মেগা ফাইনালটা হবে কলকাতার ইডেন গার্ডেন্স, ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে। আমরা দেখতে পাচ্ছিলাম বন্ধুরা যে আইপিএলের শিডিউল নিয়ে এর আগের সিজনে হাফ করে শিডিউল অ্যানাউন্স করে দিয়েছিল, সেটা কিন্তু এবার করেনি, তার কারণ এবার কোনো নির্বাচন নেই। সুতরাং তোমরা তৈরি হয়ে যাও, চ্যাম্পিয়ন ট্রফির ঠিক পরেই কিন্তু শুরু হতে যাচ্ছে আইপিএল 2025। আবার একবার বলি বন্ধুরা, আইপিএলে মোট 74টা ম্যাচ হবে, প্রত্যেকটা টিম কিন্তু 14টা করে ম্যাচ খেলবে। ফাইনাল ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে, সেকেন্ড সেমিফাইনাল ম্যাচটাও কিন্তু কলকাতার ইডেন গার্ডেন্সে হবে এবং হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচ এবং এলিমিনেটর ম্যাচ, মানে এই দুটো স্টেডিয়ামে মোট 4টে ম্যাচ হবে, ইম্পর্টেন্ট লাস্ট যে 4টে ম্যাচ, সেমিফাইনাল, সেকেন্ড সেমিফাইনাল, এলিমিনেটর এবং ফাইনাল ম্যাচ। আইপিএলের জন্য তোমরা কতটা এক্সাইটেড? প্রত্যেকটা শিডিউল কিন্তু বন্ধুরা দিয়ে দিয়েছে, তোমরা আইপিএলের অফিসিয়াল পেজ থেকে তোমরা দেখে নিতে পারো। তোমাদের প্রিয় কোন কোন দল কবে ম্যাচ খেলবে সেটাও তোমরা কিন্তু দেখে নিতে পারো। আইপিএলে এবার কোন টিম জিতবে, কোন টিমের সাপোর্ট করছো, মতামত কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি শেয়ার করবে।